ওকে, তো আজকে আমরা দেখুন তোমার আমরা গতদিন কি করছিলাম বাফার সলিউশন অথবা বাফার দ্রবণ দেখছিলাম। রয়হান সাউন্ড মাইকটা মিউট করে লো। এখন আমরা বাফারের কিছু স্পেশাল কেস দেখুম আর আগে দেখালাম বাফার কারে কয়েকটু রিক্যাপ করে লই। বাফার দ্রবণ তো আমরা গতদিন পড়ছিলাম বাফার দ্রবণ মানে এমন একটি দ্রবণ যার মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর কোন রূপ পরিবর্তন হয় না। এটা রিক্যাপ মানে এটা আমরা গতদিন পড়ছিলাম, এটা আমরা গতদিন লাস্ট পড়ছি। রিক্যাপ মানে বাফার দ্রবণ মানে এমন একটি দ্রবণ যার মধ্যে অল্প পরিমাণ অম্ল অথবা ক্ষার যোগ করিলে দ্রবণের পিএইচ এর কোন রূপ পরিবর্তন হয় না। বাফার কত রকমের আছে রে? বাফার আছে 2 রকমের। মাসুদ, বাফার কত রকমের আছে রে? স্যার 2 রকমের না? কি থাকে তো জানি এটা কি বাফার? বাফার 2 রকমের আছে, যে কোনো কেউ কি কি রকমের বাফার আছে কো, আর এটা কেমন জানি তৈরি হয়? শাহদেব, আমলিক বাফার। একটা অ্যাসিডিক বাফার একটা বেসিক বাফার। ইয়েস, ভেরি গুড। আমলিক বাফার আর একটা হলো তোমার ক্ষারীয় বাফার। আমলিক বাফারের জানি কিটা জানি কি অ্যাসিড প্লাস তীব্র লবণ। মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড মৃদু তীব্র লবণ, এটা মৃদু ক্ষার প্লাস লবণ। মৃদু অ্যাসিড প্লাস তীব্র লবণ। আর হিরা জানি কি হইব? মৃদু ক্ষার মৃদু ক্ষার প্লাস তীব্র লবণ। ভুলভাল লেস না করলে আমি পরীক্ষা হলো। আমি আগে থেকে কই দিই, ভুলভাল লেস না করলে আমি পরীক্ষা হলো। ইডার থেকে পরীক্ষা তোর কাছে প্রিভিয়াস ইয়ার নিটের প্রশ্ন আছে তো ওখানে আসেনি? ইয়েস অর নো? আছে স্যার, আছে। বায়োটাও কই আমি তোরা 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 বুঝাছস না। অ্যাকচুয়ালি ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং কতদূর ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। কতলা প্রশ্ন আছে দেখাম তোরা আমি। তো আগে শুনলো এবং পরীক্ষা হলে প্রশ্ন আইছে, প্রচুর সময় আইছে। নিচের দ্রবণগুলির মধ্যে কোনটি বাফার হিসাবে কাজ করে না? গতদিনও কইছি এরকম কোশ্চেন আয় পরীক্ষাতে। সাগরিকা একটা एग्जांपल দেখালো, মৃদু অ্যাসিড তো তুমি নিশ্চয়ই চিনো। মৃদু অ্যাসিড মানে জৈব অ্যাসিড জিডি। জৈব অ্যাসিডরা সাধারণত মৃদু অ্যাসিড হয়। একটা एग्जांपल দিবি আমার কেউ? এই একটা মৃদু অ্যাসিডের একটা एग्जांपल। আচ্ছা, ফর্মিক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড দুইটা লিখলাম। তার লগে তীব্র লবণ কি হইব? হ্যাঁ, তীব্র লবণ হইব CH3 COO Na। আর ইহানো হইব গিয়া সেটা তোমার HCOO Na। তাহলে আমরা কিতা শিখছি? আচ্ছা, সাগরিকা ভালো মতো দেখো। তীব্র তীব্র লবণ মানে কি জানো নি? তীব্র লবণ মানে কি? তীব্র লবণ মানে তীব্র ক্ষারের লগে হের আমি বিক্রিয়া করাইছি। মৃদু অ্যাসিড একটা লইছি আমি। মৃদু অ্যাসিড তুমি চিনো, এখানে অর্গানিক অ্যাসিড যেটা আছে। আরো एग्जांपल দাও না, টেনশন নাই তো। ওই দেখ, মৃদু অ্যাসিডের নাম হলো অক্সালিক অ্যাসিড। মৃদু অ্যাসিডের নাম অক্সালিক অ্যাসিড, আর এটার নাম হলো সোডিয়াম অক্সালেট। এটাও একটা বাফার হিসাবে কাজ করব, সোডিয়াম অক্সালেট। আরেকটা দেখোস না ভাই, আরেকটা দেখোস না, HNO2। আরে ক্লাস 1 প্লাস হলো গিয়ে সেটা তোমার NaNO2। HNO2 কিন্তু এটা হলো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস।
এটা কি মৃদু? ইয়েস, নাইট্রাস অ্যাসিড ইজ ভেরি ভেরি উইকার। কিন্তু যেই মাত্র ইয়ানো শুনস না ভাই দেবব্রত, ক্লাসিক্যাল প্রশ্ন হয়েছে পরীক্ষাতে একটা দেয় সেম করে, দাঁড়া একটু দাঁড়া, সোডিয়াম নাইট্রাইট পরীক্ষা কিতা প্রশ্ন হয়েছে, সাইটটা দিছে ইহানো অপশন কইছে নিচের কোনটি ক্ষার বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এর মধ্যে একটা অপশনের মধ্যে আছে HNO3 প্লাস NaNO3, HNO2 প্লাস NaNO2। তুই নিশ্চয়ই জানোস যে কোন একটা অ্যাসিডের মধ্যে যখন অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পাইব তখন তার আম্লিকতার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে HNO2 আর HNO3 এর মধ্যে দুর্বল হলো HNO2, তাহলে দুর্বলতম অ্যাসিড তার হলো তীব্র হইলো গিয়ে সেটা তোর সল্ট, এটা একটা বাফার হিসেবে কাজ করবো। তাহলে নাইট্রাস অ্যাসিড প্লাস হইলো গিয়ে সেটা তোমার সোডিয়াম নাইট্রাইট। তাহলে আমরা এই অ্যাসিডিক বাফার সম্পর্কে উদাহরণ দেখছি, জিডি মৃদু অ্যাসিড তার লগে তীব্র লবণ দিয়া। সিমিলারলি ক্ষারীয় বাফারের একটা एग्जांपल আমরা গতদিন দেখছি, আরো একটা দেখালো অ্যাসিডিক বাফারের আরেকটা एग्जांपल দেখো, HCN প্লাস NaCN ক্লাসিক কতবার জানোস না পরীক্ষাতে দি, ইউ শুড ডেফিনেটলি রিমেম্বার। HCN মানে হাইড্রোজেন সায়ানাইড অথবা হাইড্রোসায়ানিক অ্যাসিড। সোডিয়াম সায়ানাইড, এটা আমরা গতদিন দেখছি। তো আজকে আমরা বাফারের অঙ্ক, গতদিন আমরা একটা অঙ্ক করছিলাম। তো আমরা বাফার ইকুয়েশন, বাফারের অঙ্ক করণের লেগে, বাফারের পিএইচ বের করণের লেগে আমি কোন ফর্মুলা ইউজ করি, এই ফর্মুলাটার মধ্যে আমরা গতদিন পড়ছি এই হ্যান্ডারসন ইকুয়েশন আছিল একটা। ইকুয়েশনটা কি ছিল রে? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই এসিড। পিকে প্লাস লগ হইল গিয়া সেটা তোমার সল্ট ডিভাইডেড বাই হইল গিয়া সেটা তোমার অ্যাসিড। এটা কি তারে সল্ট এটা কিতা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি মানে বুঝে রাখছো কিতা এটা গারত্ব, এটা কিতা গারত্ব। আরেকটা জানি কিতা ফর্মুলা পড়ছিলাম, POH ইজ ইকুয়ালস টু কিতা পড়ছিলাম PKB প্লাস হইল গিয়া সেটা লগ অফ সল্ট ডিভাইডেড বাই বেস। ভেরি গুড। অথবা আমরা কিতা পড়ছিলাম, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, আমরা বলছিলাম PH ইজ ইকুয়াল টু, মনে আছে নি PKIND, মনে আছে না লাস্ট অঙ্কটা করছিলাম লাস্ট যে যাওয়ানোর সময়, লগ CB ডিভাইডেড বাই অ্যাসিড কনজুগেট বেস ডিভাইডেড বাই অ্যাসিড, মনে আছে নি? ইয়েস অর নো? দিলে আমরা এই তিনটা ফর্মুলা যাওয়ানোর সময় দেখছি, আজকে এরা ডিটেইলসে দেখো মিটার ভিতরে। আচ্ছা, ওখানে যে ইহানো জানে না PKB কিতা, তার লাগে আমি একটু কইয়া দেই। PKA is equals to হইলো গিয়ে সেটা তোমার মাইনাস লগ অফ হইলো গিয়ে সেটা KA, আর PKB হইলো চিন্তা করার কিছু নাই, যারা ক্লাসে গদিন আইছো না কেউ থেকে লইয়া লইয়া গদিন আমরা কিতা পড়ছি PKA আর PKB। একটা एग्जांपल দিয়া দেখাই গদিন যেটা দেখাইছি। এরপর আজকে আমরা একটা ট্রিমেন্ডাস অঙ্ক করব, আলটিমেট। আচ্ছা দেখ ভালো মতো, তোরা যদি কেউ কয় একটি বাফার দ্রবণে 0.0001 মোল অ্যাসিডিক অ্যাসিড এবং 0.001 মোল সোডিয়াম অ্যাসিটেট বর্তমান, তোমরা যদি কেউ কয় দ্রবণের পিএইচ নির্ণয় করো, তুমি জীবনও করতে না, কিন্তু আমি করতাম পারো। তোমরা করতে না গেলে কোশ্চেন, তোমার কাছে পিকে এর ভ্যালু নাই, আমি জানি কে এর ভ্যালু, কে ইজ ইকুয়ালস টু 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5। এটা তোমার পরীক্ষা হলে দিয়া দিতেও পারে, নাও দিয়া দিতে পারে। এটা অ্যাসিডিক অ্যাসিডের লেগে সব সময় সেম, অ্যামোনিয়ার লেগে সব সময় সেম। শুনো, অ্যাসিডিক অ্যাসিডের অঙ্ক যদি দেয় পরীক্ষা হলো, তাহলে তোমার হেরা এমন করতে পারে যে তারা তোমার কে এর ভ্যালুটা দিত না, তোমার কে এর ভ্যালুটা মস্ত থাকুন দরকার। আচ্ছা, তাহলে এই অঙ্ক সাগরিকা ভালো মধ্যে এই জায়গাটা গদিন যারা আছে না রাউলিয়া, তাহলে এই জায়গাটা করোনার সময় আমি কিতা করব, আমি পিএইচ বের করতে কইছে, তুমি দেখা লাইছো এটা আমলিক বাফার, আমলিক বাফার দেখা তুমি কিতা বুঝছো, আমলিক বাফার মানে CH3COOH আছে, CH3COON আছে। তাহলে আমরা কিতা করব, এখানে ডাইরেক্ট ফর্মুলা বসাইমু, পিএইচ ইকুয়ালস টু
pKa প্লাস হলো গিয়া সেটা লগ অফ সল্ট সল্ট হলো কোনটা এখানে সল্ট হলো গিয়া সেটা তুমি নিশ্চয়ই দেখতেছো এটা হলো তোমার সল্ট আর এটা হলো তোমার অ্যাসিড ডাইরেক্ট বয় দেবো টেনশন নাই সল্ট বাই অ্যাসিড তাহলে pKa কত আছে মাইনাস লগ অফ হলো গিয়া সেটা তোমার 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 প্লাস হলো গিয়া সেটা লগ সল্টের কনসেন্ট্রেশন কত দূরা 0.001 ডিভাইডেড বাই 0.0001 তাহলে এখানে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন গতদিন করছি আমরা লগ টেবিল দেখছি উই ক্যান নাও ডু দিস আমি আশা করি আমি যে পরিশ্রমটা তোরা লইয়া করছি এটা তোরা সার্থক হইছে তোরা করতে পারবি কাজ ওখানে log 10 is equal to 1 তাহলে 4.74 প্লাস হলো গিয়া সেটা 1 that is equal to 5.74 that is the answer তোমার যদি কেউ জিজ্ঞাসা what is the pH of the buffer তো it could be 5.74 কিছু করছি না খালি যোগ বিয়োগ অঙ্ক করছি ক্যালকুলেশনে করছি খালি কিছু সমস্যা আছে নি দেখ যারা গতদিন আসত না আমি এটা রিক্যাপ করলাম নইলে যারা মিস করছো তারা অনেক কিছু মিস করছো এলাকা বাফার এই জায়গাটা একটু আমি করে দিছি সমস্যা আছে না দেওয়া কেউ সাগরিকা বুঝা গেছে তো ইয়েস অর নো Yes, sir. আচ্ছা এই ইকুইলিব্রিয়ামের মধ্যে মিস করেন যেত না দিস ইজ অ্যাবসলিউটলি ডেঞ্জারাস আর রাহুললা ইকুইলিব্রিয়াম মিস করেন আছে নি হ্যাঁ হ্যাঁ স্যার আছে ইকুইলিব্রিয়াম বাই মিস করো বাই ইকুইলিব্রিয়াম তুই কেমনে মিস করো 24 নম্বরে বই আনে পরীক্ষা 24 মার্কস সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট মাইক মিউট কর ওকে যাত্রা শুরু করতেছি তাহলে আমরা আজকার যাত্রা এবার আজকে একটা লেজেন্ডারি অঙ্ক করব এই অঙ্কটি সবসময় যেই মেইনসে আয়ে এবং এই অঙ্কটা নিটেও আছে পরীক্ষাতে আমি তোরা দেখাইতেছি এটা ফাতে অঙ্ক করে দেখ টেনশন করো না কিছু নাই আমি আছি তো ক্লাস 6 এর বাচ্চারা বলে দিম সময় দিতে হইব হ্যাঁ আইতাছে এবং 1.4 মোল সোডিয়াম অ্যাসিটেট বর্তমান ভাই বাম্পার অঙ্ক ভাই দ্রবণের মাপ কত দ্রবণের পরিমাণ হইলো গিয়েছিল তোমার দ্রবণের পরিমাণ হইলো তোমার 1 লিটার ক্লাসিক 1 লিটার দ্রবণের পরিমাণ কত 1 লিটার এবার তোরা যদি কেউ জিগায় বালামত দেখ হ্যাঁ এই দ্রবণে এই অঙ্কটা হইলো স্টার বাফারের মধ্যে এই অঙ্কটা যে বুঝছে এর কোনোদিন করা লাগতো না বাফারের অঙ্ক এটা আমার গ্যারান্টি ঠিক আছে তো এই দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে এলো ক্লাসিক দ্রবণের পিএইচ কত হবে দেওয়া আছে পিকে এর ভ্যালু দিবেন না আছে পিকে দিয়ে দিছে তোরে 4.74 ডাইরেক্ট পিকে দিয়ে দিছে আগে কত দিয়ে দিছিল কে ও দিয়ে দি 1.8 into 10 to the power -5 এইটা হইলো খেলা এটা বুঝতে হইব আর কিছু বুঝতে লাগতো না এবার বুঝ যদি আমারে এই লাইনটা না কইতো বালা মতো বুঝ যদি আমার এই লাইনটা যদি না কইতো এই যে তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা বয়লাম হইলে pH ইকুয়ালস টু লেজেন্ডারি ফর্মুলা pKa প্লাস হইলো গিয়া সেটা লগ অফ হইলো তোমার সল্ট ডিভাইডেড বাই হইলো তোমার অ্যাসিড এবারও এটা তুই বয়ামু কিন্তু তখন আমি ডাইরেক্টলি বয়লাম হইলে देयर इज নাথিং টু মানে চিন্তা করার কোনো দরকারই নাই সল্ট আছে অ্যাসিড আছে বয় দিছি ক্যালকুলেশন করছি आंसर হয়ে গেছে নাও এই যে বাক্সের মধ্যে যে আমি লাইনটা লিখছি এই লাইনটা পুরোটা অঙ্কটা চেঞ্জ করে লিখছে পুরো কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো রিকোয়েস্ট বাবা মতো শুনো CH3COOH আর কিটা আছে CH3 COONA এটার মধ্যে বাই জায়গা মনোযোগ দিয়ে শুনিছে এটার মধ্যে আমি ঢালছি সোডিয়াম হাইড্রোক্সাইড
তোরা আমার একটা কথা কইতে পারবি না, আমি দেখতাম তোরা একটু ইহানো সোডিয়াম হাইড্রোক্সাইড কার লগে বিক্রিয়া করব, এসিটিক অ্যাসিডের লগে বিক্রিয়া করব নাকি সোডিয়াম অ্যাসিটেটের লগে বিক্রিয়া করব? অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড। তাহলে এসিটিক অ্যাসিডের লগে যখন ওই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জায়গাটা ভালো মতো দেখিস, এসিটিক অ্যাসিডের লগে যখন ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় কিটা তৈরি হইব? ইহানো ইহানো তোমরা ক্লাস 6-7 থেকে পড়িতেছো CH3CW প্লাস 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 জল। ভেরি গুড। তাহলে পল্লবী এই জায়গাটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখছেন, আমি কিটা লেখছি এখানে দেখছেন, যত মৌল আমি সোডিয়াম, প্লিজ এই জায়গাটা মনোযোগ দিয়ে শুন, যত মৌল আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, আমি লেখতাছি নিচে যত মৌল, এই লেখাটা ঠিক আছে দেখো, যত মৌল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো তত মৌল, এই জায়গাটা দেওয়া ভালো মতো বেশি, তত মোল বেশি লাগতো না, তত মোল সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে এবং তত মোল এসিটিক অ্যাসিড হ্রাস পাবে। এই জায়গাটা যে বুঝছে খেলা হয়েছে, লাইফে মনে রাখবা, বাফার রঙ করানো লাগতো না আর, যদি এটা বুঝ জ্বালাও দেখটি ভালো মতো বুঝ। বিক্রিয়ার দিকে চা, এসিটিক অ্যাসিডের লগে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কিটা তৈরি হইছে, CH3COO তৈরি হইছে, আর ইহানো তৈরি হইছে তোমার H2O। তাহলে যত মৌল আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এসিটিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করছি, কার মাইকটা কার এটা মানব, আচ্ছা, যত মৌল এসিটিক অ্যাসিডের মধ্যে আছিল, যত মৌল আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি তত মৌল আমার এসিটিক অ্যাসিড কমে যাবো গা, তত মৌল সোডিয়াম অ্যাসিটেট বাড়বো। এই জায়গাটা সবাই বোঝা গেছে নি? না বোঝা গেলে দরকার লাগলে আবার কমে দেখ, সমস্যা আছে দেখ। এই বিক্রিয়ার থেকে এই জিনিসটা বোঝা যায়নি, যত মৌল সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যোগ করুম ওর দ্বারা এসিটিক অ্যাসিড কমবো এবং এত পরিমাণ সোডিয়াম অ্যাসিটেট বাড়বো। ইয়েস অর নো? দিগন্তিকা, হ্যাঁ স্যার। দিগন্তিকা বুঝা গেছে নি রে এই জায়গাটা? ইয়েস অর নো? সাগরিকা বুঝছো সেটা কইছি, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নাই, নরমাল জিনিস। আচ্ছা হ্রাস পেতো না, দেখো হ্রাস পাবো কে লিখা, দেখো বিক্রিয়ার কোন দিকে আছে, সো এসিটিক অ্যাসিডটা বাম দিকে নি। হ্যালো, ইয়েস স্যার। তবে বাম দিকে এটা বিকারক, তো মানে বিক্রিয়ক পদার্থ, তো বিক্রিয়ক পদার্থ হ্রাস পায় না আর বিক্রিয়ক পদার্থ বৃদ্ধি পায়নি। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে তুমি দেখতেছো নি এখানে যত বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে কত আছে দেখ, 1 নি। ইয়েস স্যার। তাহলে যত মোল তুই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যোগ করছস অদূরা তোমার এসিটিক অ্যাসিড কমে যাবো গা, কারণ এসিটিক অ্যাসিডের লগে তো বিক্রিয়া করতেছে না, আর বিক্রিয়া যত পদার্থ কোনটা সোডিয়াম অ্যাসিটেট, তাহলে এটা তৈরি হইব, তাহলে সোডিয়াম অ্যাসিটেট বাড়বো আর এসিটিক অ্যাসিড কমবো। এই জায়গাটা বোঝা গেছে নি দেখ সবাই? রাহুল কি দেখস? ইয়েস অর নো? রিপ্লাই না দিলে Yes, sir. বেঞ্জামিন নাই, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এমন কেউ আসেনি যে এটা বুঝছে না যত মোল এ রয়হান বুঝা গেছে না দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড যত যোগ করুম ওদুরা এসিটিক অ্যাসিড কমবো, সোডিয়াম অ্যাসিড বারবার ঠিক আছে দেখ, বাস অঙ্ক হয়েছে গা। তাহলে তাহলে আমার এই জায়গাটা লেয়ার যে বুঝছে হে ওখানে সব অঙ্ক করতে পারবো। দেখ তোরা দেখ কিটা দিছি, এই এবার এবার অঙ্কের দিকে চা, এই দ্রবণে 60 গ্রাম, গ্রামে কোনো কাম হইতো না ভাই, গ্রামে কোনো কাম হইতো না, এটা মোলে নিতে হইব। তাহলে 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি হইব, 60 ডিভাইডেড বাই হইব গিয়ে সেটা তোমার 40, দ্যাট ইজ ইকুয়াল টু কত জানি হইব এটা 0.1 হইল গিয়ে সেটা মোল। তাহলে আমি কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ডালছি, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ডালছি। তাহলে আমি এই লেখাটা কোনে ফলো করুম, যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হবে তত মোল সোডিয়াম অ্যাসিটেট বৃদ্ধি পাবে। মানে অক্ষণে তৈলে সোডিয়াম অ্যাসিটেট কত দূর হইব, CH3COO আগে কত দূর আছিল অঙ্কের দিকে চাও, আগে কত দূর আছিল অঙ্কের দিকে চাও, সোডিয়াম অ্যাসিটেট কত দূর আছিল 1.4 মোল, আগে কত দূর আছিল সোডিয়াম অ্যাসিটেট, কত আছিল 1.4 মোল, তাহলে আগে আছিল 1.4 আর ওখানে কত মোল বাড়বো 0.1, তাহলে কত হইব বাবা 1.5 মোল। সোডিয়াম অ্যাসিড এখন কত হইছে 1.5 মোল, আর অ্যাসিটিক অ্যাসিড কত দূর কমবো 1.3 মোল। ভেরি গুড, 1.4 minus 0.1 is equal to 1.3। অঙ্কত বয় দেমু ডাইরেক্ট, pH equals to বাইর করুম,
পিকে দিয়ে দিছে তোমারে 4.74 প্লাস হলো লগ এর জায়গাতে লগ সল্ট কোনটা সল্ট হলো সোডিয়াম এসিটেট তাহলে এখানে বাড়িব 1.5 ডিভাইডেড বাই অ্যাসিড কত অ্যাসিড হলো গিয়ে তোমার 1.3 অঙ্ক শেষ তাহলে দিস ইজ দ্য নিউমেরিক্যাল এই জায়গাটা বুঝানোর চেষ্টা করতে হইব এই জায়গাটা বুঝতে হইব ভালো মতো আবার কইতাছি যখনই তোমারে কইব বাফার খালি নরমাল বাফার দিয়া দিব দিয়ে সেরা কইব যে এটার পিএইচ বাইর কর পিওএইচ বাইর কর দ্যাট ইজ নান অফ পাইপ মানে প্রবলেম হইতো না কোনো ডাইরেক্ট ফর্মুলা বয় দিবা যখনই দেখবা কোন বিক্রিয়ার মধ্যে কোন অ্যাসিড বা কোন বাফারের মধ্যে অ্যাসিড বা বেস যোগ করতেছে তখন পিএইচ বাইর করতে কইব তখন এই লেখাটা মনে রাখতে হইব আবার একটা एग्जांपल দেও দেখ দাঁড়া দেবব্রত এই সোডিয়াম এসিটেটের প্রশ্নটা বানাইলো রাখ সোডিয়াম এসিটেটের আণবিক ভর কত রে এসিটিক অ্যাসিড তো 60 এটা আমি জানি সোডিয়াম এসিটেটের আণবিক ভর সোডিয়ামের 23 সোডিয়ামের 23 সোডিয়ামের 23 আমি জানি পুরোটা কত 83 83 ভেরি গুড 83 গ্রাম সাগরিকারি লয়াল লইস গদিন কিতা করাইছি গদিন জানতে করাইছি ইহানতে পরীক্ষা প্রশ্ন আইবই গ্যারান্টিড তুই মানে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এটা কত আছে কোশ্চেন এটা আছে হলো 1. একটা হাইড্রোজেন গেলে তো 82 এর অন্য কথা শিওর নেই একটা হাইড্রোজেন বলবো আচ্ছা যাই হোক যেটা ঠিক আছে একটা কাজ কর দেব তো তোর কাছে ক্যালকুলেটর আছে নি সামনে ইয়েস অর নো কেউ সামনে ক্যালকুলেটর আছে নি রে স্যার মোবাইলে তো সমস্যা আচ্ছা মোবাইল তো আছে 82 এর লগে 1.4 মাল্টিপ্লাই কর কত হইছে দেখ 114.8 114.8 গ্রাম সাহায্য করতে হবে আমি প্রশ্ন বানাতে পারতাম না CH3C ডাবল Na এবং 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 614 কত 84 না এটা 84 মানে 84 গ্রাম 84 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড কেলা হবে কে 1 লিটার দ্রবণে দ্রবীভূত করে বাফার দ্রবণ উৎপন্ন করা হলো বাফার দ্রবণ উৎপন্ন করা হলো বাস ভেরি গুড এবার তোমারে কইছে দ্রবণে 0.4 না এত সোজা হইলে কেমনে হইব আচ্ছা আরে দেবর তো এই 36.5 মাল্টিপ্লাইড বাই 0.4 কত রে যে কোনো কেউ 14.6 গ্রাম HCl যোগ করা হলো তবে দ্রবণের পিএইচ নির্ণয় কর তোরে দিয়া দিছে পিকে দিয়া দিছে অ্যাসিটিক অ্যাসিডের 4.74 সেম অঙ্কটা আগের মতো সেম এবার একটু লক্ষ্য রাখতে হইব স্যার এখানে কি HCl টা প্রভাবিত করবে এটাকে হ্যাঁ ইয়েস আগে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ডালছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রভাবিত করছিল তখন HCl টা প্রভাবিত করব কিন্তু সমস্যা হইলো গিয়ে সেটা আমরা গ্রামে অঙ্ক হ্যাঁ সেম অঙ্ক আমরা গ্রামে অঙ্ক করতাম না আমরা মোলে নিতে হইব সবরে মোলে নিতে হইব ইলে দিছি আমি আশা করি তোমরা গ্রাম আর মোল সম্পর্কে আইডিয়া আছে গিভেন মাস বাই মোলার মাস করলে তুমি এটারে নিশ্চয়ই এটারে মোলে নিতে পারবে আমি আশা করি আমি ইচ্ছা করে দিছি এটা গ্রামে তাহলে আমি সবটির মোলে লয়ে গেছি গা প্রথমে কিটা দেখছি প্রথমে দেখছি আমি সোডিয়াম অ্যাসিড এটার মোল কত আছে মোল আছে 1.4 এত মোল আছে গ্রামের থেকে মোলে নিছি কেমনে এটা আর কইতাম না ভাই প্রত্যক্ষ পর্বে আণবিক আর পারতাম না কইতাম আমি অ্যাসিডিক অ্যাসিডের মোল তুই বের করতে পারবি ইয়ানো 1.4 আছে দুটোটার 1.4 মোল আছে হচ্ছে ভালো কথা এবার আমি ডালছি আমি অ্যাসিটিক সরি HCl কার লগে রিঅ্যাকশন করতো না CH3COOH এর লগে HCl এর কোনো রিঅ্যাকশনই নাই কসা করে দুটোটা অ্যাসিড এটা HCl এটা CH3COOH কার লগে এই যে খেলা হইব এখানে
কার লগে বিক্রিয়া করব সোডিয়াম অ্যাসিটেটের লগে। বা এই জায়গাটা ভালো মতো দেখ মনোযোগ দিয়া, HCl এর বিক্রিয়া কিটা তৈরি হইব ইয়ানো তোরা মনে হয় বুঝতাছস, বাচ্চা বুঝতাছে, এটা মনে হয় তোরা ক্লাস 6 এ পড়ছস মনে হয়, আমি আশা করি। CH3COOH সিরিয়াল ক্লোরাইড। আর এর লগে আসলে সোডিয়াম ক্লোরাইড। ক্লাসিক এই কথাটার অর্থ থেকে আমি কিটা বুঝছি কোসেন, যত মোল HCl যোগ করা হয় তত মোল সোডিয়াম অ্যাসিটেট হ্রাস পায়। সোডিয়াম অ্যাসিটেট হ্রাস পায় এবং অ্যাসিটিক অ্যাসিড তত বৃদ্ধি পায়। মোল বৃদ্ধি পায়। গুড। এবার ডাইরেক্টলি বয় দে মহিয়ানো, ডাইরেক্টলি বয় দে মোরে, গ্রামের থেকে মোলে লয়ে গেছি রে ভাই, গ্রামের থেকে মোলে লয়ে গেছি 0.4 মোল হইছে। তাহলে এবার আমার নতুন নতুন অ্যাসিটিক অ্যাসিড কত হইব, নতুন অ্যাসিটিক অ্যাসিড হইব গেছে তোমার আগে কত আছিল, আগে আছিল 1.4, অক্ষণে হইব গেছে তোমার প্লাস 0.4 ইজ ইকুয়াল টু হইব 1.8, আর নতুন হইব গেছে তোমার CH3COON কত হইব তোমার, এন আগে আছিল 1.4 মাইনাস হইল 0.4 দ্যাট ইজ ইকুয়াল টু 1। ডাইরেক্টলি বয় দেব অঙ্কের মধ্যে, কাহিনী পরিষ্কার। pH ইকুয়ালস টু পিকে কত 4.7 প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন কত, সল্ট নতুন অক্ষর আমি দেখছি 1, অ্যাসিডের কনসেন্ট্রেশন কত 1.8। এই হলো आंसर, এই হলো आंसर। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য pH। এই জায়গাটা যে বুঝালাইছো তার আমি এই জায়গাটা যে বুঝালাইছো, তাহলে তুমি মনে করবা তোমার আর আমার নলেজ সমান হয়ে আছে গা। এই জিনিসটা বাম্পার, এই জায়গাটা বাম্পার। এইটা থেকে কঠিন অঙ্ক ইহ জীবনে পরীক্ষা দিত না, আর এটা হলো দা বেস্ট ফান্ডামেন্টাল অঙ্ক এই সমস্ত অঙ্ক পরীক্ষাতে আয়ে। ওই মনে রাখবি কোন একটা এই HCl কিংবা HNO3 কিংবা H2SO হইতে যোগ করলে প্রথমে আছে না তোরা বিক্রিয়াটা কইরা দেখবি, কইরা সেটা দেখবি, ঠিক আছে? তো কোনো টেনশন করানোর দরকার নাই, মনে রাখবি। আর যদি কেউ মনে কর অসুবিধা হইতেছে বিক্রিয়া লিখতে, তাহলে মনে রাখবি আমি কইতাছি আমলিক বাফারে তুই ক্ষার যোগ করলে মনে রাখবি, আমলিক বাফারে যদি ক্ষার যোগ করস তাহলে মনে রাখবি অ্যাসিডের ঘনত্ব কমবো আর সল্টের ঘনত্ব বাড়বো। আর তুই যদি ক্ষারীয় বাফারে যদি তুই মনে কর এই ক্ষার যোগ করস তাহলে মনে রাখবি কিছু হইতো না, অ্যাসিড যোগ করলে মনে রাখবি বুঝাস রিঅ্যাকশন বিক্রিয়া করে বুঝবি। তাহলে এই হলো গিয়ে সেটা বাফারের আমরা গ দিন যা করছি তার এক্সটেনশন, এই অঙ্কটা ক্লাসিক্যাল আছিল। এবার দেখ এর দুটোর মধ্যে কার কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করস, যে কোনো কেউ। একবার বল আমলিক বাফারে। আমলিক বাফারে সাগরিকা এটা আছে না মোস্ট বললা না দরবার লাগে যাবো গা কসে কে তুই নিজে করে দেখবি। তোরা মনে কর কোনো বদ্ধলোকে কইছে এ বালা মতো চাই দিকে, তোরা যদি মনে কর কোনো বদ্ধলোকে কইছে একটা বিকারক আছে HCN, একটা তোর বাফার আছে আর আছে NaCN, এটার মধ্যে তুই ক্ষার যোগ করছস, ক্ষার কোনটা যোগ করছস, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছস। তো তুই নিজেই বুঝছস না এই সোডিয়াম সায়ানাইডের লগে NaCN এর লগে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো বিক্রিয়া হইতো না। কার লগে বিক্রিয়া হইব, HCN এর লগে বিক্রিয়া হইব, HCN এর লগে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হইব। তাহলে কিটা তৈরি হইব, এখানে তৈরি হইব জল, আমি আশা করি তুই জানোস এটা, আর লগে তৈরি হইব NaCN। তাহলে দেখছ না এটা কি ব্যাপার আছিল, এটা আসলে আমলিক ব্যাপার আছিল না, এটা মস্ত করলে হইতো না, নিজে চিন্তা করে দেখতে হইব। আমলিক ব্যাপারের মধ্যে ক্ষার যোগ করছি, তাহলে কোনটা বাড়ছে, সল্টের পরিমাণ বাড়ছে, সল্ট বাড়ে আর হইলো অ্যাসিড কমে। আচ্ছা আর কথা না, অ্যাসিডিক অ্যাসিড প্লাস আছে সোডিয়াম অ্যাসিটেট, এটার মধ্যে HCl যোগ করছস, তাহলে এটা আমলিক বাফার, অ্যাসিড যোগ করছি, কি হইব, অ্যাসিড যোগ করলে কোনটা পারবো দেওয়াস না, CH3COOH এর লগে HCl এর তো কোনো রিঅ্যাকশন হই নাই, এটা আমরা ওখানে HCl এর কোনো রিঅ্যাকশন নাই, আমরা ওখানে দেখছি। তাহলে কিন্তু এটার লগে আছে তো CH3COON এর লগে HCl এর রিঅ্যাকশন আছে তো, আছে। কিটা তৈরি হইব, এখানে তৈরি হইব CH3COOH প্লাস তৈরি হইব NaCl। তাহলে তুমি দেখছো আমলিক বাফারে ক্ষার যোগ করলে সল্ট বাড়ে, আমলিক বাফারে অ্যাসিড যোগ করলে অ্যাসিড বাড়ে। ও ক্লাস 1 আর সল্ট কমবো। তাহলে এই জায়গাটা মনে রাখ, আর এটা মুখস্থ করলে বেদাল হয়ে যাবো গা, রুল মুখস্থ করিস না,
পরীক্ষা হলে কইরা দিস, এমন কোন কঠিন কোশ্চেন আইতো না যেটা তুই করতে পারতি না, গ্যারান্টিড। দেওয়া সমস্যা মন গুলা জিগাও কিতা প্রবলেম আছে। এই অঙ্কটা যে করতেছে হ্যাঁ বাবারে যে কোন অঙ্ক করতে পারবো? ক মানব কিতা কবি? হ্যাঁ স্যার। কিছু কবি? জিয়াবি নি কিছু? না স্যার। এনিওয়ান এলস? শর্মিষ্ঠা, দিগন্তিকা, পল্লবী, সাগরিকা, কিতা সমস্যা দাও? ঋতিকেশ, কিরে এমডি কি সমস্যা আছে এমডি? গুড, বাম্পার হয়েছে তাহলে, এই হলো খেলা। তাহলে দুইকা কিছু সমস্যা আছে না রে? না স্যার। গুড, তাহলে এই হলো বাফারের একটা অঙ্ক। আমি আরেকটা অঙ্ক করতাম হলে, কিন্তু আমার কাছে এটার মানে ডাটাটা নাই আর কি, বুঝছ না, ডাটা ছাড়া অঙ্ক করতে কষ্ট হইব, মানে এই অঙ্কটা আরো আলটিমেট। আচ্ছা একটা কথা তোমরা আমি কয়ে দিই প্লিজ, কথা যদি মনে না রাখো তো রাজীব আমি কিছু করার তো না ভাই, আই ক্যানট ডু এনিথিং ফর ইউ। এই সব অঙ্কের মধ্যে একটা জিনিস কমন আছে, তোরা লক্ষ্য করছিস না অঙ্কটা? তোরা জিনিসটা আমি জানি তো লক্ষ্য করছ না, যে আমি জানি লক্ষ্য করছিস না, যে এটা ডেফিনেটলি শিওর, ভুলটা আমি কই দিই তোরা রে কোনটা। প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা জিনিস কমন আছিল, প্রত্যেকটা অঙ্কের মধ্যে 1 লিটার আছিল কইলাম, সাবধান কইলাম আমি কই দিছি। প্রত্যেকটা অঙ্কের মধ্যে কইলাম 1 লিটার আছিল। যদি বাফারের দ্রবণ যদি 1 লিটার থেকে বেশি, এই খেলা হইছে, তাহলে যদি মনে করো তুমি বাফারের দ্রবণের যদি মনে করো তোমার দ্রবণটা যদি 1 লিটারের বেশি হয়, তখন কিন্তু মোলারিটি বাইর করে লইবা। এক তো ওখানে আমরা মোলারিটি বাইর করার সময় নিচে 1 দিয়ে ডিভাইড করছি, বুঝছো না? তাহলে কোনো সমস্যা হইছে না। মোলারিটি মানে কিটা, ওই আমরা যে লিখছি বানার মতো দেখ, pH ইকুয়ালস টু pKa প্লাস হলো কি সেটা লগ অফ সল্টের গাঢ়ত্ব মানে কিটা মোলারিটি ডিভাইডেড বাই অ্যাসিডের গাঢ়ত্ব কিটা মোলারিটি। আরে ভাই এখানে সল্টের মোল বাইর করে সেটা নিচে 1 দিয়ে ডিভাইড করছি, কেসে করে মোল বাই আয়তন হলো মোলারিটি। আমরা এখানে 1 লিটার অনেক কোনো সমস্যা হইছে না, যদি 3 লিটার হইতো তখন কিন্তু 3 দিয়ে ডিভাইড। আমি জানি এখানে একজন লোকও নাই যে জিনিসটা লক্ষ্য রাখছে, আছে নাকি এমন কেউ যে লক্ষ্য রাখছে? দেখা হয়ে গেছে, সব ডিবিতে দেখছেন 1 লিটার। হ্যাঁ কিন্তু 3 লিটার হলে যে পরিবর্তন হইব এটা অনেকে বুঝে না, ভুলভাল করবো করলো আমি জানি। আর ইডি কইয়া দিও পর ভুল করবো, মানে লক্ষ্য রাখছি কিন্তু ইডি। তাহলে এই হইলো বাফারের। আমরা আমরা যেটা ফরনে এটা পড়ছি, প্রবলেম যখন সলভ করুম তখন আমরা করুম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টোশ্চেন বহুত কিছু আছে জীবনে। তাহলে এই বাফার গত দিনের টপিকে এই দুর্বন্ধ টানলাম। অখন আমরা ফরম দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা কারে কয়, দ্রাব্যতা গুণফল কারে কয়? একটা কাজ কর, যতক্ষণ আমি দ্রাব্যতা লিখতাছি মানে সংজ্ঞা লিখতাছি আর তোরা বুঝামো, অতক্ষণে দ্রাব্যতার যত সমস্ত অঙ্ক আছে আর দ্রাব্যতা গুণফলের হ্যাঁ বাইর করবি। কেমনে বুঝবি আমি কয়ে দেবো, দাঁড়া। দ্রাব্যতা কারে কয় আগে দেখ। আমি জানি তোরা দ্রাব্যতা জানোস না, ভালো মতো পড়াশোনা করলে না জানতে। দ্রাব্যতা মানে, দ্রাব্যতা হলো কোনো দ্রাবকের কত গ্রাম 100 গ্রাম জলে দ্রবীভূত হয়। জলে লেখাটা এমন হচ্ছে করে, দ্রবীভূত হয়। এক্সাম্পল মনে কর সোডিয়াম ক্লোরাইড তুই যখন জলে গুলবি, তার গাঢ়ত্ব এবং দ্রাব্যতা সেম হয়। কথাটা বুঝছো রে ভাই? আমি এক্সাম্পল দেবো, চিন্তা ভাবনা কিছু নাই, একবার রিয়েলিস্টিক এক্সাম্পল। AgCl এর দ্রাব্যতা নট ইকুয়াল টু গাঢ়ত্ব। খেলা হয়েছে ভাই। তাহলে দ্রাব্যতা মানে কিটা, কথাটা বুঝ আমার। মনে কর তোর কাছে একটা
বিকার আছে। গতদিন আমরা যেটা পড়ছি মৃদু অ্যাসিড এবং তীব্র অ্যাসিড, আমরা অনেক কইব মিস্টার আলী মৃদু অ্যাসিড আর তীব্র অ্যাসিডের বিয়োজনের মধ্যে কিতা পার্থক্য করে? বিয়োজনের মধ্যে মাসুদ, বিয়োজনের মধ্যে বলতে স্যার? মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা আর এই তীব্র অ্যাসিডের বিয়োজন কোনটা কি একই রকম হয় না কোনটার মধ্যে কম বেশি হয়? তুই আমার এটা কর। তীব্র দেশ মৃদু কম হইব। ইয়েস, তীব্রটা বেশি বিয়োজিত হয়, মৃদুটা কম বিয়োজিত হয়। আমরা যখন পিএইচ এর অঙ্ক করছিলাম তোর মনে আছে নি? যখন আমরা HCl লইছিলাম, এই যে মনে আছে নি HCl যখন লইছিলাম pH is equal to minus log of H plus করে দিছিলাম, মনে আছে তো? ইয়েস অর নো? যেহেতু স্যার বুঝছি। যখন আমি অ্যাসিডিক অ্যাসিড লইছি তখন আমি pH is equal to minus log of C alpha করন লাগছে, মনে আছে তো? গতদিন করছিলাম যে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমরা গতদিন মৃদু করছিলাম, অ্যাসিডের গায়ে একটা ফর্মুলা এটা আমরা না এটা সাতের বড় এফর্ট কিছু না। এই ডান দিকে যে ফর্মুলা লেখা আছে এই সবটা ফর্মুলা ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তাহলে দ্রাব্যতা আর গাঢ়ত্বের মধ্যে একটা বিশাল একটা সম্পর্ক আছে। কথা মন আজকের পরতে কথা মনে রাখবি, লেখ কইতাছি আমি। কোন একটি তীব্র লবণকে, তীব্র লবণ মানে ব্র্যাকেটে লেখ বা এই লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ ভুলভাল করিস না, মাঝখান থেকে যাবে না কিছু। কোন একটি তীব্র লবণকে ব্র্যাকেটে লেখা রাখ তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার ব্র্যাকেট ক্লোজ কর, জলে দ্রবীভূত করলে ইহা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় অথবা আয়নিত হয়। অর্থাৎ ইহার দ্রাব্যতাই ইহার গাঢ়ত্ব। ভাই খেলা হইব ওখানে, কিন্তু প্যারাবানা লেখ। কিন্তু মৃদু লবণের ক্ষেত্রে, মৃদু লবণের ক্ষেত্রে যত মোল, 1 মিনিট সময় আছে রে, লেওয়ান যেত না। মৃদু অ্যাসিডের ক্ষেত্রে যত মোল, মৃদু লবণ না, সরি, মৃদু লবণের ক্ষেত্রে যত মোল দ্রবণে ঢালা হয় সবটাই জলে দ্রবীভূত হয় না। উদাহরণস্বরূপ, এটা পরে 5 মিনিটে ব্রেক দেবো, হ্যাঁ জল খাইতে হইব। উদাহরণস্বরূপ, যদি 1 লিটার দ্রবণে 1 মোল সিলভার ক্লোরাইড AgCl, লাস্ট লাইনটা কত দূর পর্যন্ত লেখছি আমার একটু কইতে হইব। সিলভার যদি 1 লিটার AgCl হ্যাঁ, যদি 1 লিটার দ্রবণে 1 মোল সিলভার ক্লোরাইড যোগ করা হয় তবে 1 মোল সম্পূর্ণভাবে দ্রবীভূত হয় না। এই 1 মোলের মধ্যে অল্প পরিমাণ দ্রবীভূত হয়, ধরলাম 0.002 মোল দ্রবীভূত হয়। তবে দ্রাব্যতা অর্থাৎ এস, এস মানে এমনি লিখবি, এস তোর লিখতে পারস, দ্রাব্যতা মানে এস হবে 0. কত জানি কইছিলাম রে, 0.002 মোল হইব গিয়া ছিল এটার দ্রাব্যতা,
মোল পার লিটার। আর গারত্ব কত হইব? গারত্ব হইব গিয়া সেটা তোমার 1 মোল পার লিটার। এই হইলো গিয়া সেটার খেলা। কথা হইলো গিয়া সেটা, যদি তুই সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করস, তীব্র লবণ দ্রবীভূত করলে তুই যদি 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করস, তাহলে 1 মোল ওই পুরাটাই ভেঙে যাবো গা, পুরাটাই দ্রবীভূত হইব। কিন্তু যদি তুই সিলভার ক্লোরাইড, তারপরে মনে কর দুর্বল লবণ, আর কি দুর্বল লবণ, যেমন সিলভার ডাইক্রোমেট, Ag2Cr2O7, যেমন লেড ক্লোরাইড, PbCl2, যেমন লেড সালফেট, PbSO4, যেমন মনে কর তোর AgCl, Ki, সরি AgI, এটসেট্রা। তুই যদি এর মধ্যে দ্রবীভূত করতে চাস, তাহলে মনে রাখবি এটার মধ্যে আমার দ্রাব্যতার কাহিনী আইব। তাহলে দ্রাব্যতা মানে তুই যদ্দূরে ঢালছস, এটা আমার দেখে লাভ নাই। তুই কদ্দূরে ঢালছস, এটা আমার দেখে লাভ নাই। কদ্দুরা জলে গুলছে, ওইটা আমার দেখে লাভ। তাহলে দ্রাব্যতা মানে তুই যদ্দূরে ঢালছস, এটা দ্রাব্যতা কইতে, এটা কইতে হবে ঘনত্ব, আরে গারত্ব মানে মোলারিটি এটসেট্রা। কিন্তু যদ্দূরে গুলছে, এটা আমি কমু দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতারে কিটা দিয়ে সিগনিফাই করে? দ্রাব্যতারে এস দিয়ে লেখে। আর দ্রাব্যতা গুণফল, দ্রাব্য সবচেয়ে বেশি প্রশ্ন মনে হয় আছে রে, দ্রাব্যতা গুণফল ইজ ইকুয়াল টু হইলো তোমার, এটা কয় কেএসপি। কেএসপি পুরো নাম কিটা? কেএসপি পুরো নাম হইলো, কে তো তোমরা চিনো, ওই কনস্ট্যান্ট। এস মানে হইলো সলিবিলিটি, প্রোডাক্ট। ইয়েস, ভেরি গুড, প্রোডাক্ট। তাহলে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট। তোমরা একটা একটা কাহিনী লেখা দেই, এটা আমরা পরে প্রুফ করুম। এটা মনে রাখো, কে এ যদি লেস দেন কেএসপি হয়, কে যদি লেস দেন কেএসপি হয়, তবে প্রিসিপিটেশন মানে অধক্ষেপ পড়ে না, অধক্ষেপ মনে রাখো, এটা হয় না। আর যদি মনে করো কেএসপি যদি লেস দেন কে হয়, তৈলই অধক্ষেপ পড়বো। এটা লেখ কারা খাতার মধ্যে, আমরা পর্দা চিন্তা করুম কেমনে হইব, কামা লাগবো। এটা ইকুইলিব্রিয়াম ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল চ্যাপ্টার, ভালো মতো পড়তে হইব। আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার ওই ট্রানজিশন মেটাল রেডি আছে, যে লবণ দেবে এটি তুই কইব না? দেবব্রত মনে রাখবি, হ্যাঁ, ট্রানজিশন মেটালের ক্ষার আর অন্য জায়গার অ্যাসিড। ইয়েস, জেনারেলি আর কি এমন হয়, জেনারেলি, ঠিক আছে, জেনারেলি। বাম দিকের লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু কে লেস দেন কেএসপি তবে অধক্ষেপ হয় না, কেএসপি লেস দেন কে তাহলে ডেফিনেটলি অধক্ষেপ হইব। এটা লেখা রাখ, খাতাত লেখা রাখ, পরীক্ষা হলে জানছ কি তা জিগাইব, কমো আমি, চিন্তা ভাবনা কিছু নাই, ম্যাথ তো। আচ্ছা, এবার একটা আমরা সাধারণ একটা জিনিস দেখতে লই, কেএসপির কিতা অঙ্ক হয় কেমনে করে, ভালো মতো দেখ। তোরা কেউ জিগাইছে নিম্নলিখিত নিম্নলিখিত লবণগুলির দ্রাব্যতা গুণফল নির্ণয় কর। কইছে এম, এটা আছে এন্ট্রান্স সাগর ইয়ার যা তুই সিবিএসই এবিসির পিছনে কম্পিটিশন ফাইল আছে না, কম্পিটিশন ফাইল আছে দেখ এবিসির পিছনে, ওই যে অনেকটা 200 200 এমসিকিউ আছে এক লগে, এখন 200-300 এমসিকিউ হইব। এবার এটার পিছনে গিয়ে সেটা দেখ, এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারের নিটে আছে, MX4 এর তোরা দ্রাব্যতা দিয়ে দিছে, দ্রাব্যতা কইয়া দিছে তোমার এস, কইছে কে এসপি বাইর করো, বাইর করুম। সবাই শুনো কেমনে করুম, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো, টেনশন করার কিছু নাই। মনে রাখবা দ্রাব্যতা এস দিয়ে দিছে, তো তুমি ভালো মতো দেখো। এটা আরো একটা কঠিন কঠিন एग्जांपल লইয়া করি, এপি বিকিউ, এটাও এন্ট্রান্স আইছে রে, প্রিভিয়াস ইয়ারের কম্পিটিশন ফাইলটা খোল, এই কোশ্চেনটা কোন ইয়ার আইছে আমারে ক, যেই আইছে না নিটে আইছে। এপি বিকিউ মনে করো তোমারে কইছে দ্রাব্যতা এস, এস হলো কত দ্রাব্যতা, তোমার কিতা বের করতে কইছে কেএসপি এর এক্সপ্রেশন বের করতে কইছে। শুনো আমার কথা শুনালো কেমনে বের করবা, পরীক্ষা হলে যাইবা দেখো, হ্যাঁ নিচে দেখো কত আছে, এখানে সাফিক্সে দেখো কত আছে, সাফিক্সে আছে পি, তুই সামনে প্রথমে পি বয় লেবা। দ্রাব্যতা কত, দ্রাব্যতা হইলো এস, এটা কার লেগে লিখতাছি আমরা, এটা লেগে লিখতাছি, ঠিক আছে। এপি মানে কি, নিচে সাফিক্সে কত আছে পি, ভালো মত দাও, দ্রাব্যতা কত এস। আচ্ছা,
তাহলে মনে রাখতে হইব এটার উপরে পাওয়ার যাব পি, মানে নিচে যেটা আছে তুমি যেটা দেখতেছো নিচে সাফিক্সে, এটা কোফিশিয়েন্ট হইব পাওয়ার হইব। আবার বুঝো নিচে যেটা আছে মানে সাফিক্সে যেটা আছে এই আয়নটার লগে এর লগে যা আছে সাফিক্সে, এটারে নিচে এটারে তুমি কোফিশিয়েন্টও লিখবা, কোফিশিয়েন্ট মানে সহগ, আর এখানে তুমি লিখবা উপরে এটা পাওয়ার। আবার দেখো ডান দিকে দেখো নিচে বির লগে কত আছে, বির লগে আছে কিউ, এখানে কত হইব দ্রাব্যতা কত এস, ভালো মত দেখ রে, উপরে হইব গিয়ে সেটা তোমার কিউ। তাহলে ভদ্রলোকেরা এটা সলভ করতে পারে পি টু দি পাওয়ার পি, কিউ টু দি পাওয়ার কিউ, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ। যদি প্রিভিয়াস ইয়ার এবিসির মধ্যে না পাও অক্ষণে ফরেন এসে এলাম, অক্ষণ থেকে সন্ন্যাস করলাম আজগার থেকে আজীবন করাইতাম না, আসেন আশা করে দেখ। একটু সময় লাগবে, কত কোশ্চেন? দেখছো নেই সময় লাগবে বলে, হ্যাঁ যাই হোক এদিকে চাও, এটার নিচে ওয়ান আছে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা হ্যাঁ উত্তর দিতে হইব তো ইডিয়েট। এটা দ্রাব্যতা এস, তাহলে এটা কে এস পি কেমনে বের করুম ক, কিতা লেখুম কেমনে, এক্সপ্রেশন কিতা হইব? হোপলেস। হ্যাঁ যে কোনো কেউ ফলো বি ক কিতা করতাম? 1m 1s, 1s এরপরে টু দি পাওয়ার কত হইব? 1 1 আর এরপরে 4 নিউ হ্যাঁ 4 হইব, 4s টু দি পাওয়ার 4, ওই যে না 4 নিচে হইলো 1s টু দি পাওয়ার 1, নিচে হইলো আরে আস্তে আস্তে হয়ে যাবে চিন্তা করিস না, 4s টু দি পাওয়ার 4। তাহলে ভদ্রলোকেরা কিটা হিসাব করছে, ইহানো 16 416 64 64 আর 4 হলো 256 256 s টু দি পাওয়ার 4। এবার যদি তোরে আমার কথা শুন, এবার যদি তোরে কেউ s এর ভ্যালু দিয়া দেয়, তোর যদি কয় যে s is equal to 0. সরি s is equal to 1 into 10 to the power minus 5 5 সরি, তোমার যদি কেউ জিগায় এখানে s এর ভ্যালু 1 into 10 to the power minus 6, তোমারে কইছে কে s বের করতে, তুমি s এর জায়গার মধ্যে s এর ভ্যালু বয় দিবা 256 1 into 10 to the power minus 6 to the power হলো 5। নো অঙ্ক বোঝা গেছে না? দেখো তাহলে সলিবিলিটি প্রোডাক্ট তুমি কেমনে বের করবা, সলিবিলিটি প্রোডাক্ট বের করার লেগা আমি যেমনে কইছি এমনে করবা, মানে যেমনে দেখাইছি এমনে বয়বা, টেনশন করবা না কিচ্ছু, দেখো সমস্যা আছে না কিচ্ছু কেউ? আর হ্যাঁ একটা প্রোডাক্ট কত কাছে চলে বলতে পারো? দাঁড়া আগে আর একটু এক্সাম্পল দেখালো ওই কইরা দেবো সব অঙ্ক, চিন্তা করিস না তুই, আর একটু এক্সাম্পল দেখি মনে করে একটা ভালো মত দেখ। সাগরিকা এদিকে সা, এজি 2 C2 O4, তোমরা যদি এটা তোমরা লেখা দিছে এজি 2 C2O4 বাংলা কিতা হয়, C2O4 বাংলা কিতা হয়, এরা তোমরা লেখা দিছে, এরা লেখছে এরা বানাইবো 2AG প্লাস বানাইবো C2O4 2 মাইনাস। তাহলে এবার যদি আমি এটার সলিবিলিটি কেউ তোমার কই দিয়েছে সলিবিলিটি S is equal to 1 into 10 to the power minus 3, এটার সলিবিলিটি S এর ভ্যালু মোল পার লিটার, তোমার কইছে কে এসপি বাইর করতা মানব, এটা কে এসপি এর এক্সপ্রেশন কিতা হইব, কিতা লেহুম? আসছ নি তুই? ইয়েস অর নো? হ্যাঁ ক এবার এটা কে এসপি এর এক্সপ্রেশন কিতা লেহুম ক? স্যার AG2C2O4 এর হুম স্যার 2s2 2s to the power 2 তারপর স্যার ফ্রিবোগা 2s না আবার 2s না করো না কসে করো 1 is 1 ইয়েস খেলো হইব ভাই, এখানে নিচে এক লেখা ভাই ইকুয়েশনটা কে লেখা দিছি কোশ্চেন, ইকুয়েশনটা লেখা দিছি তুই জন্য বুঝছস, দেখছস নি ভাই ইকুয়েশনটা কে লেখা দিছি তুই জন্য বুঝছস যে এখানে একটা C2O4 2 মাইনাস তৈরি হইতাছে, মানে এখানে নিচে 1 আছে, এই কথাটা বুঝছস নি? ও আচ্ছা তাহলে এখানে কি হইব 1s to the power 1, তাহলে এখানে কত হইব কোশ্চেন বাবা 3s to the power 3, তোমার s এর ভ্যালু কত দিছে এখানে 3 into 1 into 10 to the power minus 3, ঠাউরের নামে ক্যালকুলেশন করলে এখানে কত হইব জানোস তো? আমি আশা করি তোরা পারবি করতে 3 into 10 to the power minus 9 হইব না রে?
এবার তো স্যার 4 into 4 into কি দাও 4 into কেমনে করে 4 into ও সরি 4s কিউব সরি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাহলে তুমি যদি আয়নটা দেখ কালাইতে পারো, তোমার যদি বিক্রিয়াটা দিয়া দে, তাহলে তোমার জীবনও ভুল না কথা না। আরেকটা एग्जांपल দেখ লই, সাগরিকা বোঝা গেছে নি রে? Yes, sir. দেখি কিতা বুঝছো? Ag2Cr2O7 কেউ মধ্যে তো কথা কইবা না, হ্যাঁ? এটা বাংসি বাঙনে এটা বানাইছে 2Ag প্লাস প্লাস বানাইছে Cr2O7 2 মাইনাস। তোমারে কইছে KSP বের করতা, পারবানি করতা, S দিয়া দিছে, S ইজ ইকুয়াল টু, আচ্ছা এক মিনিট হ্যাঁ ক 2 কি তাহলে 2s2 2s টু দি পাওয়ার 2 আর 1s to the power 1. আর ভেরি গুড ক্লাসিক ফর্মুলা বয় দেমু কাহিনী কই পরিষ্কার হয়ে যাবে। তাহলে উই ক্যান ফাইন্ড আউট দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ এনি অফ দ্য কম্পাউন্ড। তোমারে S দুই না থাকলে KSP বের করতে পারবা, KSP দুই না থাকলে S বের করতে পারবা। কিতা রাহুল বুঝা গেছে নি? ইয়েস অর নো? yes sir না বুঝলে ক, কোনো অসুবিধা নাই, না বুঝলে কোনো অসুবিধা নাই, কই তুই দেখ অসুবিধা আছে নি? তাহলে সাগর দেব প্রশ্নটা পর, তোর তুই যেটা পাইছলি। হ্যাঁ সমস্যা বলো। দাদা সমস্যা নাকি তা কই লইলে, মাইক তো অন করছে, এবারে কইছে না আর কি। হ্যাঁ তোমরা আমি করো বুঝি না। তুই একটা কাজ কর, তোর মোবাইলটা কত দূরে জ্বলা চোপা দে আর নেটওয়ার্কটা কত দূরে জ্বলা চোপা দে। যে একটা নেটওয়ার্ক ভাই, লেখা প্রশ্ন লেখা পাঠা দেখ গ্রুপ, কেউ ফইরা শোনাবো আমি আনসার করে দেবো। আচ্ছা সাগরিকা প্রশ্ন পর। একটা দাও হবে সলিবিলিটি অফ তোরে কইছি ইতা কই তোর দিয়েছি না, তুই জিডই পাইছস এডই ফর। আর যদি মনে কর আমরা ওখানে ওই লেভেলে গেছি তাহলে করতাম না, যদি লেভেল পার হয়ে যায় তাহলে করলাম। হ্যাঁ ফর প্রশ্ন পর কিতা কইছে, শুধু প্রোডাক্টটা বাই করতে হবে। পারবি তো করতে, প্রশ্ন করছ না কিতা কইছে? ওই তো দি solubility of A2X3 is Y mole দাঁড়া solubility of of A2X3 A2X3 হ্যাঁ is Y mole mole DM পার ডিএম কিউ minus বুঝালে। three. হ্যাঁ পার ডিএম কিউ বুঝি মানে DM cube. হ্যাঁ বুঝি, হ্যাঁ বুঝি আমি। একটা solubility product বাই করতে হবে কি দিবে। আচ্ছা শেষ অঙ্ক হয়েছে, 1 সেকেন্ড লাগবো। আচ্ছা তাহলে এটারে বাং সুদা অঙ্ক A2X3 হগলে পারবো। আচ্ছা আগে আমরা সলিবিলিটি কত ধরছিলাম? আগে আমরা সলিবিলিটি ধরছিলাম S, কিন্তু হেরা সালাকি করে কইছে সলিবিলিটি বলে Y। ওই আমার কোনো ব্যাং হইছে না, আমি পারম করতাম। কেমনে লেখুম কোসেন? আমি লেখুম কে এসপি এ বদলুকেরা এটা আছে না এলএসপি হলে হেরে সাবধান, পরীক্ষা হলে এলএসপি থেকে কাটরা দিস না, সেম কথা। নিচে কত আছে 2, সলিবিলিটি কত Y, আগে ছিল S এর আগে Y S লিখতাম, এখানে কত হইছে হেরা Y, তাহলে কত হইব 4 টু দি পাওয়ার 2, আর এখানে x এর কত হইছে 3 কেমনে 3, এখানে হইব y হোল টু দি পাওয়ার কত 3, তাহলে গরু ওভারে কত হইছে কোশ্চেন এটা যদি 2 দুগুণে 4 4y স্কয়ার আর হলো 9y কিউব, sin নং হইলো কি সেটা 36 হইলো y টু দি পাওয়ার 5। কিটা কস আছে নি অপশনে? স্যার 9y কি হবে না 27 কি নাম্বার অপশন? 27 এব না স্যার। আমার ব্রেন লেগেছে গাছুলাত, আই এম এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। কিটা জানি হইছে 27y, কিটা জানি ভাই সরি, এক্সট্রিমলি সরি। কত হইছে এই জায়গাটা, কত হইছে 27 এর লগে 4 মাল্টিপ্লাই করলে কত হইব? 108 108 s টু দি পাওয়ার y টু দি পাওয়ার 5 আছে নি রে সাগরিকা? ডি নাম্বার হ্যাঁ আছে। আনসার দেখ। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবারে অনেকটা অঙ্ক দেখা যায় কেএসপি এর মান দিয়ে দিছে। আরে আমি দেখছ ফাগলে দিলে কেমনে হইব, সময় দিতে হইব তো আমারে। একটা করলাম এটা বুঝছস নি ক, সব করে দেবো অনেক, বুঝছি এরপরে অঙ্ক দিয়ে মনে সব করে দেবো, চিন্তা ভাবনা কিছু নাই। তুহিন বাবা দেরি করে ঘুমাতে উঠতে সেরা ঢুকলে কোনো কাম হইতো না, তুই একটা কাজ কর, অক্ষণ ঢুকে কিতে হইব আমরা তো। আচ্ছা যাই হোক লস হয়েছে, আচ্ছা যাই হোক ভিডিও দেখতে হইব আর কি আর।
ভাই এই ভিডিওটা থেকে যদি এই ভিডিওটা থেকে নিটে যদি 8 নাম্বার না আইছে তাহলে আমি ফরেন চাই দেবো, সন্ন্যাস লইলাম যা সন্ন্যাস। প্রশ্ন ফর সাগিরা দেখি আমরা কেএসপির কিছু অঙ্ক দেখি যদি প্রিভিয়াস ইয়ারের এন্ট্রান্সে আইছে। হ্যাঁ ফর সাগিরা দেখে লই। Puri, হুম what is the minimum concentration of OH minus? ওই হ্যাঁ ইও দিছে মনে হয় একটা দেখছেন এই ঋতিকেশ মনে গ্রুপের মধ্যে কিছু লেখা পড়াইছে। হোয়াট ইজ দ্য মিনিমাম কনসেন্ট কিটা লেখা পড়াইছে তাই? মাইক্রোফোন কাম করে বলে পাস করা না। আচ্ছা OH minus হোয়াট ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ions ions required to participate. required to participate না গরু precipitate। Precipitate, sorry sir. আরে ভাই অঙ্ক আমি ঠিক করে দিই অঙ্ক আমি ঠিক করে দিই ফুলান ভুল বললে বুঝা। হোয়াট ইজ দ্য মিনিমাম precipitate FeOH whole 3. হ্যাঁ FeOH whole 3 হ্যাঁ from হ্যাঁ 0.001 mole m হ্যাঁ solution of HCl3. সুদা অঙ্ক। আচ্ছা যাই হোক আর কেএসপি দিছে নি? স্যার 1 into 10 to the power minus 36. বেশি ইউজার ছুটি চলেছে না। ঠিকই আছে। আচ্ছা এই খুশিতে কার কাছে জানি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে রে? ইয়ানো কেউ কাছে প্রিভিয়াস ইয়ারের যে আছে তো। কেউ না কেউ কাছে? আচ্ছা আছে স্যার। আচ্ছা আমি একটা তো কই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারটা আছে এর মধ্যে দেখ একটা এমন একটা অঙ্ক আছে নি আরে সলিবিলিটির অঙ্ক বের করছ না এখানে দুনিয়ার অঙ্ক আছে। আচ্ছা সাগর এই অঙ্কটা করোনার আগে আমি তো করে দিলাম কিন্তু না বুঝলে অক্ষণে আমার কিছু করণের নাই, কারণ তুই যে অঙ্কটা পড়ছস এটা আমরা ওই জায়গা তখন আইছি না। ঠিক আছে বুঝছ না আমরা মাত্র সলিবিলিটি প্রোডাকশন না আমি করে দিলাম এটা আমার কর্তব্য আমি করে দিলাম আমার দিকে লাভ নাই আমি করে দিলাম। তো থিওরি না বুঝতে কেমনে করতাম? না থিওরি বুঝদি না মানে গাদাও বুঝবো থিওরি আমি আসতো এদিকে আসা মিনিমামের পরে কি তাই এটা মিনিমাম কনসেন্ট্রেশন মানে গারত্ব আর কি। শুনো রে ভাই মানুষে বুঝে না কেমনে গরুও বুঝে এদিকে আসা পারতো না বলে মূর্খের মতো কথাবার্তা কইব। FeOH whole 3 এর বাংলা কিতা তৈরি করব Fe3 প্লাস হলো 3OH মাইনাস কে দেবো তো বুঝছস এই জায়গাটা ইয়েস অর নো? এটা তো বুঝছি। আচ্ছা তুই কিতা বুঝছস আমি দেখতাম দাঁড়া আম্মক কেএসপি মানে কিতা FeOH whole 3 কেএসপি আমি লিখতাম পারম নি 1s to the power 1 3s to the power 3 কিতা কস? হ্যাঁ আচ্ছা এটা জানি কার জানি আসছিল এটা আয়রনের নি এটা আয়রনের তো ইয়েস অর নো? আয়রনের তো তাহলে আয়রনের যে এই যে কনসেন্ট্রেশনটা কত আছিল আয়রনের অঙ্ক হয়ে আছে গা 1 সেকেন্ড লাগবো দেখবানি ওই দেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এলিগে আমি কইছি এটা একটু পরে করলে ভালো ছিল তবে করে দিলাই। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন 0.001 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই 3 ইনটু s টু দি পাওয়ার 3s টু দি পাওয়ার 3 হোল 3 লেন ইজ ইকুয়াল টু হইলো গিয়া সেটা তোমার কেএসপি 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 36 জিরো হবে এর आंसर। অঙ্ক এটা পাতি বাচ্চা অঙ্ক এটা কোন আমরা করছি না কইরা দিছি কি লিগা বিকজ হে প্রশ্নটা পড়ছে এই কারণে কইরা দিছি। তাহলে আমরা সলিবিলিটি প্রোডাক্ট সম্পর্কে মাত্র যাত্রা শুরু করছি এটা পরে আমরা বুঝুম প্রিভিয়াস ইয়ারের যে এর মধ্যে কিটা প্রশ্ন আইছে। আচ্ছা স্যার এবার ওই একটা কোশ্চেন আছিল এমন তো লাগবে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এই সব করম চিন্তা করার কিছু না আগে একটা অঙ্ক দেখ আমি একটা থিওরি কই আগে তোরা একটু প্রথমে মনে রাখবি বেঞ্জামিন দেরি করে ঘুমাতে উঠতে দেরি করে ক্লাসে ঢুকলে জীবন এমন শেষ হয়ে আছে গা আমার কিচ্ছু করণের নাই শরীরটা ভালো শোনো ভাই শরীরটা আমারও ভালো ছিল না আমারও ভালো না তুই ক্লাসে ঢুকলে ঠিক হয়ে গেল গেলে দেরি করে ঘুমাতে উঠবা রঙ্গরস করবা জীবন শেষ। একটা জিনিস মনে রাখবা আজকের জীবনের সবচেয়ে ফেভারিট অঙ্ক করতেছে আমার গাদা অঙ্কের নাম হইলো এটা মনে রাখতে হইব তাপমাত্রা যদি ধ্রুবক থাকে
তবে কেএসপি এর মান চেঞ্জ হয় না, মান পরিবর্তন হয় না। এটা দিয়া যে কত রকম অঙ্ক পৃথিবীতে আইছে রে, এক্সাম্পল দেখাই, পৃথিবীর সবচেয়ে সেরা অঙ্ক, এটা আমার ফেভারিট। দ্য solubility of AgI is 10 to the power minus 4, না 10 to the power minus 8 বনি, 80 করে দিই, 10 to the power minus 8 mole per liter at 25 degree centigrade. Now if we add classic, by classical অঙ্ক ভাই কিটা কইবি গো, if we add 10 to the power minus 4 normal, এই হলো কমন আয়ন এফেক্টের অঙ্ক, ক্লাসিক, Ki solution is added, what will be the KSP and solubility of AgI at 25 degree centigrade? এই লগে সেরা খেলা, এটি ডায়েটের অঙ্ক তো ভাই, ডায়েটের অঙ্ক, এবিসি বিছনা ফাইলে এইটা যেই মেন্সের প্রশ্নের মধ্যে। এই অঙ্কটা বুঝলে তুমি মনে রাখবা যে তোমার সলিউবিলিটি প্রোডাক্টের অল্প একটু আইডিয়া আছে, কমন আয়ন এফেক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হইব, কমন আয়ন এফেক্টটা বুঝতে হইব, প্রচুর অঙ্ক হয় পরীক্ষাতে। আচ্ছা, কমন আয়ন এফেক্ট কিটা আর এটা থেকে আমরা অঙ্কটা কেমনে করব? আচ্ছা, তাহলে ধরো প্রথমে একটা কমন আয়ন এফেক্ট বুঝাই। কমন আয়ন এফেক্ট আমি বুঝাই, মনোযোগ দিয়ে শুন, এই এদিকে ভালো মতো দেখ। এই হলো মনে করে একটা বিকার আছে, বিকারের মধ্যে আমি হেন অ্যাসিডিক অ্যাসিড দ্রবণ আছে, ভালো মতো বুঝ, অ্যাসিডিক অ্যাসিড দ্রবণ আছে। অ্যাসিডিক অ্যাসিড জলে তো মৃদুভাবে বিয়োজিত হইব, আমি আশা করি তোমরা এইটা খবর জানো। হ্যাঁ, মৃদুভাবে বিয়োজিত হইব, তোমরা আশা করি খবর জানো। CH3COOH এটা মৃদুভাবে বিয়োজিত হইছে, ভাঙছে অল্প ভাবে, কিতা বানাইবো CH3COO মাইনাস প্লাস বানাইবো H প্লাস, এটা আমি জানি। অ্যাসিডিক অ্যাসিড ভাঙলে এমন হয়। এইবার আমি কিতা করছি, বাইরের থেকে আবার এটার মধ্যে কিতা ডালচি করছেন, বাইরের থেকে ডালচি হও না, আমি CH3COON ডাললে এটা CH3COON এটা কিতা, CH3COON মানে কিতা, CH3COO মাইনাস প্লাস হইব কি সেটা Na প্লাস। আমরা অল্প একটু পড়ছিলাম লিচেতেলিয়ারের সূত্র, এর আমরা এডি আবার ডিটেইলস আলোচনা করুম যে সময় আমরা এটার এই অঙ্ক দেখুম। লিচেতেলিয়ারের সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম, যখন একটা কোনো একটা ইকুইলিব্রিয়াম অথবা সাম্যাবস্থার মধ্যে যখন আমি কোনো স্ট্রেস প্রয়োগ করুম, তখন বিক্রিয়াটা একটা একটা বিভিন্ন দিকে এটা ট্রান্সফার হয়ে যায়। যেমন মনে কর, এই মনোযোগ দিয়ে শুন, এই জায়গাটা দিকে চা, আগে জলের মধ্যে কিতা আছিল, আগে আছিল CH3COO মাইনাস আর আছিল H প্লাস, অখন আমি ডালছি কিতা CH3COO মাইনাস, তাহলে কমন আয়ন নি, দেখ এটা কয় কমন আয়ন, বাচ্চা বুঝে রে ভাই, কমন আয়ন মানে জানোস কিতা, এই দুটো আয়ন সেম না, যেটা দ্রবণের মধ্যে আছে আমি উপর থেকে ইরো ডালছি, এটার নাম হলো কমন আয়ন এফেক্ট, কমন আয়ন, কমন আয়ন। আচ্ছা, কমন আয়ন ডাললে কি হইব, আমরা কিতা বুঝছি, বিক্রিয়ার মধ্যে যেহেতু আমি কমন আয়ন ডালছি, তাহলে আমার ডাইন দিকের মধ্যে কিতা বাড়ছে, ডাইন দিকে CH3COO মাইনাস এর পরিমাণ বাইরে গেছে গা, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাইব, বিক্রিয়াটা বাম দিকে যাইব, লেফট হ্যান্ডে যাইব, কেলিগা এটা স্ট্রেসটা কমাইবো, CH3COO মাইনাস এর পরিমাণ কমাইবো, এটা আমরা লিচেতেলিয়ারের সূত্রের মধ্যে দেখছি। আবার কইতাছি, আমরা লিচেতেলিয়ারের সূত্র অনুসারে দেখতে পারি অ্যাসিটিক অ্যাসিড ইহানো CH3COO মাইনাস আর H প্লাস ভাবে বিয়োজিত হয়ে রইছে, যেই মাত্র এর মধ্যে আমি আরো CH3COO মাইনাস ঢালুম, তাহলে বিক্রিয়াটা ওই দিকে যাওয়ানোর চেষ্টা করব, যেদিকে গেলে তার তোমার ইয়ে কমে যাবো গা, স্ট্রেসটা কমে যাবো গা, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবো, বিক্রিয়াটা যাবো বাম দিকে, লেফট হ্যান্ড সাইডে। তাহলে মানে অ্যাসিডিক অ্যাসিডের দ্রাব্যতার পরিবর্তন হইব, এই জিনিসটা মনে রাখবি, আমি তোরা কিতা কইতাছি এই জিনিসটা মনে রাখ। কমন আয়ন এড করিলে, মনে রাখ মস্তকর, মনে রাখ মস্তকর, কমন আয়ন এড করিলে দ্রাব্য তাপমাত্রা স্থির থাকিলে, কমন আয়ন এড করিলে তাপমাত্রা স্থির থাকিলে দ্রাব্যতা গুণফল অথবা কেএসপির কোনরূপ পরিবর্তন হয় না, শুধুমাত্র দ্রাব্যতার পরিবর্তন হয়। লেখা রাখ খাতা এটার মধ্যে, এটার খাতা বড় করে স্টার দিয়ে লেখ, মানে তোরা আমি কিতা কইছি লিখালা, বুঝছ তো, কিতা কইছি
যেটা কইছি লেখা লাইতে হইব, এইটা লইয়া সেটা দুনিয়ার অঙ্ক আছে পরীক্ষাতে, এই অঙ্কটা করতে আমার 2 মিনিট সময় লাগবে। একটু আবার বল না, কমন অ্যাড করলে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে কমন আয়ন অ্যাড করিলে তাপমাত্রা ধ্রুবক থাকিলে কেএসপি অথবা দ্রাব্যতা গুণফলের মানের পরিবর্তন হয় না। কেএসপি অথবা দ্রাব্যতা গুণফলের মানের পরিবর্তন হয় না, কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হয়। দ্রাব্যতা গুণফলে পরিবর্তন হতো না, কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হইব। এই হলো খেলা। তাহলে আমরা চেক করি, এই অঙ্কটা করুম, বোর্ডটা মুচালাম ওইটা পুরাটা দেখ কোন সমস্যা আছে নি অদ্রুবন্ত। চলো মুচালাই, এবার খেলা হইব। তোমারে কইছে একটা কি দ্রবণ আছিল, এজিআই এর দ্রবণ আছিল, মনোযোগ দিয়ে শোন। এজিআই এর দ্রবণের মধ্যে এটা দ্রাব্যতা বা কত আছিল, s = 10⁻⁻⁻, আছিল 8। দিগন্তিকা এটার কেএসপি এর যে এক্সপ্রেশনটা লিখুম s এর রেসপেক্টে কিটা লিখুম, ভাঙিয়ে দেই তোমার আমি। এজিআই রিভার্সিবল এরো এজি প্লাস প্লাস আই মাইনাস কইতে মানে কিটা লিখুম। স্যার এটা 1s পাওয়ার 1 হ্যাঁ গুড, এবারে আবার 1s টু দি পাওয়ার 1 হয়। আরে ক্লাসিক। তাহলে কত হইছে এটা, এটা হইছে 1s টু দি পাওয়ার হইব গিয়া সেটা 2 না রে কিতা, ঠিক আছে নি রে ভাই? এ না এবারে ভুল করছি, ঠিক ঠিক। স্কয়ার। ঠিক আছে স্কয়ার মানে 10⁻⁻8 উপরে স্কয়ার কত হইছে 10⁻⁻16 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তোরা মনে বুঝছস না মোল স্কয়ার পার লিটার স্কয়ার কেমন হইছে? আমি আমি জানি তোরা বুঝছস, আমি জানি তোরা বুঝছস। ক্লিয়ার করছেন? এজি রেডা আছে মোল পার লিটার, এটা আছে মোল পার লিটার, মাল্টিপ্লাই করছি মোল স্কয়ার বাই লিটার স্কয়ার। তো এটা কিতা বাড়িছে, এটা বাড়িছে দ্রাব্যতা গুণফল। তোরা আমি কিতা শিখাইছি, তোরা আমি কিতা শিখাইছি কোসেন, তাপমাত্রা ধ্রুবক থাকলে কেএসপির মান অপরিবর্তিত থাকিবে। মানে তুই যা খুশি ডাল, আমার দেখে লাভ নাই। তুই যা খুশি ডাল, এটা আমার দেখে লাভ নাই। তোরা যে কইছে আমি ডালছি কদ্দুরা 10⁻⁻4 নরমাল কে আই ডালছি, এতে আমার কোনো কিছু আইসে গেছে না। দিস ইজ নান অফ মাই বিজনেস। কথা বুঝালো? আমার কেএসপির মান প্রথমে যত আছিল লাস্টে ততই থাকবো, কিন্তু দ্রাব্যতার পরিমাণ চেঞ্জ হবে। আমি এখন লিখে দিচ্ছি পয়েন্টটা। এবার খেলা হইব বলা মত দেখ। এবার তারা কিতা কইছে, অক্ষণ অক্ষণ মানে নাও নাও অক্ষণে 10⁻⁻, মনোযোগ দিয়ে শোন, 10⁻⁻4 নরমাল কে আই ডালা হইছে। কে আই তো হইলো তীব্র তীব্র সল্ট। তাহলে কে আই ভাঙলে কি হইব, কে আই ভাঙলে হইব কি সেটা তোমার কে প্লাস, প্লাস হইব কি সেটা তোমার আই মাইনাস। তাহলে এইখানে 10⁻⁻4 নরমাল কে আই ডালছো, তাহলে কে প্লাস কত দূর হইব 10⁻⁻4 নরমাল, আই মাইনাস কত দূর হইব 10⁻⁻4 নরমাল। এটা হইছে বুকা পুরোটা ভাঙ্গা এই বানাইবো। এটা সমস্যা আছে নাকি ওর দেখ, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুন, ভালো মতো দেখ প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। এটা তো আমি আশা করি তোরা বুঝছস। আমি ওখানে অঙ্ক করতেছি, ধরলাম ধরি 10⁻⁻4 নরমাল কে আই যোগ করার পর এজিআই এর দ্রাব্যতা যেমনে লিখতাছি এমনে ওই লিখবি। নেতাগিরি করলে লাড্ডু পাইবি, আমার কিছু আইতো যেত না। 100 অঙ্ক করলে 100 অঙ্ক সেম, যদি না লেহস ভালো মতো না লেখা রাহস আমার কিছু করণের নাই। ধরি 10⁻⁻4 100 অঙ্ক করলে 100 অঙ্ক সেম, হ্যাঁ কমন আন এফেক্টর। ধরি 10⁻⁻4 নরমাল কে আই যোগ করার পর এজিআই এর দ্রাব্যতা হইল গিয়া সেটা তোমার এক্স, মানে এজি প্লাস কত দূর আছে, এজি প্লাস আছে তোমার এক্স, আই মাইনাস কত দূর আছে, আই মাইনাস আছে এক্স। কিন্তু নতুন আই মাইনাস কত কত ভালো মতো শুন, ভালো মতো শুন। আগে আই মাইনাস ছিল এক্স, নতুন ডালছি আই মাইনাস কত দূর 10⁻⁻4, এটা হলো নতুন আই মাইনাস। ভাই কথাটা বোঝানোর চেষ্টা কর, আমার কথা শুন। যদুরাট মানে আমি তোরা কিতা কইছি, যদি আমি কোনো কমন আয়ন ঢালি তাহলে আমার দ্রাব্যতার পরিবর্তন হইব, দ্রাব্যতা গুণ ফলের পরিবর্তন হইব না।
দ্রাব্যতার পরিবর্তন হইব। আচ্ছা তাহলে আমি কিটা করছি, আগে দ্রাব্যতা ছিল 10⁻⁸ তোমারে দিয়া দিছিল, কিন্তু অক্ষণিতে চলে যাবো গা, কারণ আমি ওখন নতুন কিছু ডালছি, দ্রাব্যতা পরিবর্তন হয়েছে। আমি দ্রাব্যতা এখন আমরা ধরতাম না আগে রামবাজারও এক্সট্রা হয়ে গেছে, আমি জানি না তো কত টেল হয়ে গেছে, তো এক্সট্রা হয়ে গেছে। তো ইয়ানো সেম ওই, এই যে দ্রাব্যতা আমি এক্স ধরছি, আমি তো জানি না আগে 10⁻⁻ এটা ছিল মানলাম, কে কেএসপি কনস্ট্যান্ট, কেএসপি মানলাম 10⁻⁻16, কিন্তু অক্ষণ যে আমি কেআই ডালছি এটার লেগে দ্রাব্যতার পরিবর্তন হয়েছে। দ্রাব্যতা আমি চিনি না, আমি দ্রাব্যতা ধরলাম এক্স। এক্স কথার অর্থ কিটা, কথার অর্থ হলো এজি প্লাস আছে এক্স, আই মাইনাসও আছে এক্স, কিন্তু আমি ডালছি কতদূর কেআই, ডালছি আমি 10⁻⁴ নরমাল কেআই। তাহলে নতুন আই মাইনাস কত, নতুন আই মাইনাস ছিল এক্স প্লাস 10⁻⁴। তাহলে আমি অনেক কিটা করুম, লাস্ট স্টেপ লেহুম। লাস্ট স্টেপ হলো অ্যাকর্ডিং, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এজি প্লাস multiplied by I minus is equal to হলো KSP। এই ভালো মতো স্যার, উপরে 1 আছে, উপরে 1 আছে, 1 নেওয়ার কোনো মানে নাই। AG কত আছে x, I কত আছে x plus 10⁻⁴ is equal to হলো KSP। মাল্টিপ্লাই করুম, খেলা হইছে। KSP কত রে, KSP কত 10⁻⁻16। এবার x স্কয়ার মাল্টিপ্লাই করি, x স্কয়ার প্লাস হইব 10⁻⁴, x is equal to 10⁻⁻16। x এর ভ্যালু বাইরে গেছে গা, আমি কিটা করছি তোরা তো এবার জানতি না, তোরা তো এবার জানতি না, যেহেতু x স্কয়ারটা আমরা বাদ দিলাইছি, তাহলে কত হইছে, তাহলে ওখানে খেলা হইব 10⁻⁻16 ডিভাইডেড বাই 10⁻⁻4। আমি আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা, 10⁻12 হইব মনে হয় आंसर। ঠিক আছে না রে, না ভুল লেখছি রে? ঠিক আছে ঠিক আছে, এই হলো आंसर। তাহলে অক্ষণে নতুন দ্রাব্যতা, বাম্পার অঙ্ক ভাই, খেলা পুরা কমপ্লিট খেলা, এই হলো আলটিমেট খেলা। তোমরা যদি জিজ্ঞাসা অক্ষণে দ্রাব্যতা কত হইব, দ্রাব্যতা এত হইব, আলটিমেট এই হলো খেলা। কিটা কইছি বুঝছস? আমি আবার কইতাছি, অঙ্কটার মধ্যে টুইস্টটা কোন জায়গায় জানোস নাই? কার জানি মাইকটা অন হইছে, শর্মিষ্ঠা একটু মাইকটা মিউট করবা? গুড। আচ্ছা শোনো, এই অঙ্কটার মধ্যে একটু টুইস্ট আছে। টুইস্ট হলো 95% পোলাপাইনের দ্রাব্যতা গুণফলটা চেঞ্জ করে লা, এটা না মনে করে না দ্রাব্যতা গুণফল চেঞ্জ হইব, শেষ। মনে রাখবা তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে মনে রাখবা, তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে মনে রাখবা কেসি, এই মনোযোগ দিয়ে শুন, চিন্তা কর কই পাইছস। তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে কি যাচ্ছে, কেসি, এরপর হলো কেপি, এরপর হলো কেএসপি, এরপর হলো কে, এরপর হলো কেবি, কেডব্লিউ, কেএইচ, এইচ, সব কনস্ট্যান্ট। খেলা হইব, মাত্র যাত্রা শুরু না করছি, উই আর জাস্ট মানে এন্টার্ড ইনটু দা সলিবিলিটি প্রোডাক্ট। আবার কইতাছি, তাপমাত্রা যদি ধ্রুবক থাকে, কেসি, কেপি, কেএসপি, কেবি, কেএ, কেডব্লিউ, কেএইচ, সুদা এ হুদু এইচ, সব 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 কনস্ট্যান্ট হইব। শুধুমাত্র এখানে চেঞ্জ হইছে, দেখ এখানে আমরা যেহেতু জানি তাপমাত্রা কনস্ট্যান্ট হলে দ্রাব্যতা গুণফল কনস্ট্যান্ট থাকে, দ্রাব্যতা চেঞ্জ হয়, এই লেখাটা সবসময় লেখ কালাইতে হইব। যে লেখাটা লিখছি, ধরি 10⁻⁴ নরমাল কে আই যোগ করার পর এই যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এই জি প্লাস হলো গিয়ে এক্স, আই মাইনাস হলো এক্স, কিন্তু নতুন আই মাইনাস কত দূর, আমি 10⁻⁴ নরমাল এখানে কে আই ডালছি, তাহলে আই মাইনাস যোগ হইছে, তো হইছে, তাহলে এক্স প্লাস 10⁻⁴, এটা নিয়ে সেটা দ্রাব্যতা গুণফলের এক্সপ্রেশনে বসাইছি, অঙ্ক হয়ে গেছে গা। জিগা প্রশ্ন এটার থেকে, এই কোশ্চেন, এই অঙ্কটার থেকে কোশ্চেন জিগা সাগরিরা, এই অঙ্ক পরীক্ষা হলো যদি না পাস, প্রিভিয়াস এর কোশ্চেন অফ নেই, কোশ্চেন দেখ কেটা জিগাইবি, ইউ আর ফ্রি টু আস্ক, যে কোনো কেউ। বেশি কঠিন হয়েছে না তো, বেশি কঠিন হয়েছে না তো, মোটামুটি কিতা মোটামুটি, এটা করে নিলে তুমি অঙ্ক করবা কেমনে? আরসি মুখার্জির মধ্যে এমন অঙ্ক আছে দেখলে ব্রেন শাটডাউন হয়ে যাবো গা। আচ্ছা এবারে এনসিআরটি এর মধ্যে এমন অঙ্ক আছে দেখলে ব্রেন শাটডাউন। আচ্ছা একটা এনসিআরটি অঙ্ক করে না, এনসিআরটি সলিবিলিটি প্রোডাক্ট একটা অঙ্ক ফর কেউ কাছে আসেনি, দেখ এনসিআরটি আসেনি, দেখ
হুম আচ্ছা হ্যাঁ শুনতেছি তো এবিসি তে তো অঙ্ক মানে শেষ করে কেমনে হ্যাঁ এবিসি তে তো অঙ্ক মানে শেষ করে কেমনে দেখ, এক্সাম্পল সহকারে গাদা কোশ্চেন জিগাইবো তোরা কইছি এনসিআরটি এর মধ্যে সলিবিলিটি প্রোডাক্ট অঙ্ক আছে গদিন যে দিস হোমওয়ার্ক দিছিলাম হোমওয়ার্কটা করছিস নি রে গদিন যে হোমওয়ার্কটা দিছিলাম হোমওয়ার্কটা করছিস নি যে অঙ্কটা দেখ কই দিছিলাম নাম্বার দিয়েছিলাম হোমওয়ার্ক এনসিআরটি এর অঙ্কটির আচ্ছা এই কদিনের মধ্যে একটা হোমওয়ার্ক সলভিং টাইম দেবো হোমওয়ার্ক সলভিং টাইম দুবার বলা একটা প্রবলেম সলভিং টাইম দিও কেরে কালকে আসতে তুল তুই আমি পারতাম না থ্যাংক ইউ তার এক্সাম আসলো স্কুল আমার দেখে লাভ নেই হোপলেস